নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় রাত 10টার সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি কাবেরী। গন্ডাছড়া সফরমুখী কংগ্রেস প্রতিনিধি দলকে সোমবার আটকে দেয় পুলিশ প্রশাসন। প্রশাসনিক হস্তক্ষেপে তীব্র ক্ষোভ জানান কংগ্রেস নেতারা। গন্ডাছড়ার পরিস্থিতি খতিয়ে দেখার জন্য সোমবার রওনা দেন প্রদেশ কংগ্রেসের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্যরা। তবে সফররত কংগ্রেস প্রতিনিধি দলকে মাঝপথেই আটকে দেয় পুলিশ প্রশাসন। সরকারি অর্ডার হাতে ধরিয়ে দিয়ে জানানো হয়, নিরাপত্তা জনিত পরিস্থিতির কারণে গন্ডাছড়া যেতে পারবেন না কংগ্রেস নেতারা। প্রশাসনিক অর্ডার দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। কর্তব্যরত পুলিশ অফিসারের কাছে জানতে চান, কি যুক্তিতে আটকে দেওয়া হলো কংগ্রেস নেতাদের। অভিযোগ করে তিনি বলেন, জরুরি ধারার মধ্যেই বিজেপি নেতাদের গন্ডাছড়া সফর করতে কোনো বাধা দেয়নি পুলিশ, তাহলে কংগ্রেস প্রতিনিধিদের কোন কারণে যেতে দেওয়া হচ্ছে না, এই প্রশ্ন তোলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। শোনা যাক সুদীপ রায় বর্মনের বক্তব্য। টিঙ্কু রায়, রামপ্রসাদ, how you could allow? How could you allow? You just that is the administrative mechanism. No. That is administrative. The administration cannot be partial. Since they are ministers and said the ruling party, you will allow them. রাজনৈতিক কারণেই পুলিশ প্রশাসন এই ধরনের পক্ষপাতিত্বমূলক আচরণ করছে বলে ঘটনাস্থলে দাঁড়িয়ে অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। Was beaten and electrocuted. At that time, you people were remain silent. You could not discharge your duty. Are we law-abiding citizen? গন্ডাছড়ার পরিস্থিতি সামাল দিতে পুলিশ প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ বলে অভিযোগ করেন কংগ্রেস নেতারা। পুলিশের সামনেই রিয়াং যুবককে মারধর করা হয়েছে এবং পরবর্তীকালে ব্যাপক সন্ত্রাস সংঘটিত হয়েছে বলে অভিযোগ করেছেন বিধায়ক সুদীপ রায় বর্মন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চরিলামে সোমবার বাইক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হন 3 জন যাত্রী। স্থানীয় বাজার সংলগ্ন এলাকায় বাইক, মারুতি অল্টো ও যাত্রীবাহী ম্যাক্স গাড়ির ত্রিমুখী সংঘর্ষে আহত হয় 3 জন। দুর্ঘটনায় আহতদের নাম বিজয় দেবনাথ, নিকুঞ্জ দেবনাথ, গীতারানী দেবনাথ। আহতদের বাড়ি সোনামুড়া এলাকায়। দুর্ঘটনার পর আহতদের নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে। জানা গেছে, বাস গাড়ির বেপরোয়া গতির কারণেই 3টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। প্রচন্ড স্পিড ছিল। আমার গাড়ির স্পিড আসলে 60-65। বাসেরটা বেশি আছে। দুটো গাড়ি তো স্পিডে হয়ে গেছে। ঠিক আছে। পরে দুর্ঘটনায় আহত নিকুঞ্জ দেবনাথ ও গীতারানী দেবনাথকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাপানিয়ার টিএমসি হাসপাতালে। 3টি গাড়ির মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় এদিন স্থানীয় মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। চরিলামে যান দুর্ঘটনা নিত্য ঘটনা হলেও তা বন্ধ করতে এক প্রকার ব্যর্থ ট্রাফিক দপ্তর, অভিযোগ স্থানীয় মানুষের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মিড ডে মিল কর্মীদের বিভিন্ন দাবি দাওয়া পূরণের জন্য সোমবার রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি করে সিআইটিইউ অন্তর্গত ত্রিপুরা মিড ডে মিল ওয়ার্কার্স ইউনিয়ন। শিক্ষা দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করার পর দাবি দাওয়া পূরণের জন্য একটি স্মারকলিপি প্রদান করে সংশ্লিষ্ট সংগঠন নেতৃত্ব। 18 সালে সরকার পরিবর্তনের পর কর্মরত 11,000 মিড ডে মিল কর্মীদের উপর নানান ধরনের জুলুম ও অন্যায় করা হচ্ছে বলে অভিযোগ করেন বাম নারী নেত্রী পাঞ্চালী ভট্টাচার্য। মিড ডে মিল কর্মীদের আর্থিক সুবিধা দেবার জন্য রাজ্য সরকারের কোনো হেলদোল নেই বলে অভিযোগ করেন তিনি। তাদেরকে অন্যান্যভাবে চাকুরি থেকে ছাঁটাই করা হচ্ছে বলে অভিযোগ করেন পাঞ্চালী ভট্টাচার্য। সেখানে কোনো সার্টিফিকেট লাগে না, পুরো নিগমের কাউন্সিলর একটা সার্টিফিকেট দিয়ে দিলে চাকরিটা হয়ে যায়। আমরা দেখলাম একের পর এক স্কুলকে টার্গেট করে আমাদের মিড ডে মিল কর্মীদের, তোমার চাকরি নেই, তুমি ঠিক মতো আসো না, তুমি ঠিক মতো স্কুলের মিড ডে মিল পরিচালনা করো না, কোনো অভিযোগ। পরিবারের প্রিয়জনদের সুখ সমৃদ্ধি ও আরোগ্য লাভের কামনায় শ্রাবণ মাসের প্রথম সোমবারে বাড়িঘর সহ বিভিন্ন মন্দিরে পুজো দিলেন ভক্তরা। শ্রাবণ মাস মানে শিবের জন্ম মাস। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর এদিনই ভোলা বাবা শিবকে সন্তুষ্ট করতে ভক্তরা বিশেষভাবে পূজার্চনা করে থাকেন। এদিন শিবের মাথায় দুধ, দই, মধু, জল সহ শিবের পছন্দের ফুলও অর্পণ করেন ভক্তরা।
পরিবারের সুখ শান্তি আরোগ্য লাভ করতে আশুতোষের আরাধনায় মগ্ন ভক্তরা, এমনটাই জানান মন্দিরের এক পুরোহিত। আজকে শ্রাবণের প্রথম সোমবার। প্রত্যেক বছরের ন্যায় এই মাসটা শিবের জন্ম মাস। এই প্রত্যেক বছরের ন্যায় এই বছরও ভিড় হইতেছে। 4টা সোমবার আছে, প্রত্যেকবারই এরকম ভিড় হয়। আজকেও সাংঘাতিক ভিড়, এবং আরো যে সোমবারগুলো আছে এই সোমবারগুলোর মধ্যে খুব ভিড় হবে ভক্তরা। কিসের আশা, মানে কি প্রার্থনা করে? এখানে সবাই শান্তি কামনা করে, সবাই আরোগ্য কামনা করে, বিশ্ব শান্তি কামনা করে। ভগবানের আশীর্বাদ পেতে সোমবার রাজ্যের বিভিন্ন মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রশাসনিক বাধায় গন্ডাছড়া যেতে পারলেন না বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ঘটনায় প্রবল ক্ষোভ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, বেআব্রু হয়ে পড়েছে বিজেপি সরকার। এদিন দলের 2 বিধায়ক অন্যান্য নেতাদের সঙ্গে নিয়ে গন্ডাছড়ার উদ্দেশ্যে রওনা দেন জিতেন্দ্র চৌধুরী। তবে পথের মাঝেই তার কনভয়কে আটকে দেয় পুলিশ। পুলিশ জানায়, নিরাপত্তাজনিত কারণে গন্ডাছড়া যেতে পারবেন না তিনি। জিতেন্দ্র চৌধুরীর হাতে প্রশাসনিক অর্ডার ধরিয়ে দিয়ে পুলিশ কর্তারা। সম্পূর্ণ ঘটনায় রাজ্য সরকারের ভূমিকাকে তীক্ষ্ণ ভাষায় সমালোচনা করেন বিরোধী দলনেতা। অভিযোগ করে তিনি জানান, প্রশাসনের কারণেই অস্বাভাবিক হয়ে পড়েছে গন্ডাছড়ার পরিস্থিতি। বিজেপি সরকার মানুষের গণতান্ত্রিক অধিকারকে ক্ষুণ্ণ করছে বলে অভিযোগ করেন তিনি। নাগরিকের অধিকার আজকে এটা ক্ষুণ্ণ করা হচ্ছে দিন দুপুরে রাজপথের উপরে। আমরা কি করব? আর সারা দেশের মানুষ, রাজ্যের মানুষের সামনে এই যে করুণ চিত্র, এটা উপস্থিত করে আমরা বিধায়ক, এখানে আরো 2 জন প্রাক্তন বিধায়ক মন্ত্রী আছেন সহ, গন্ডাছড়ায় রাজ্য সরকারের ব্যর্থতার চিত্র বেআব্রু হয়ে পড়েছে বলে অভিযোগের সুরে জানান তিনি। বাম এবং কংগ্রেস কোনো দলেরই নেতাদের গন্ডাছড়া যেতে দেয়নি পুলিশ প্রশাসন। জিতেন্দ্র চৌধুরীর পাশাপাশি প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দলকেও মাঝপথ থেকে ফিরিয়ে দেয় পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দেশের জাতীয় পতাকা হচ্ছে সেই দেশের সম্মান, মর্যাদা, আশা, আকাঙ্ক্ষা ও গর্বের প্রতীক। ভারতের গণপরিষদ 1947 সালের 22শে জুলাই ভারতের জাতীয় পতাকাকে রাষ্ট্রীয় মর্যাদায় গ্রহণ করে। জানা যায়, 1947 সালের 22শে জুলাই গণপরিষদে আয়োজিত একটি অধিবেশনে ভারতের জাতীয় পতাকার বর্তমান নকশাটি গৃহীত হয়েছিল। সেই বছর 15 আগস্টে এটি সরকারি পতাকা হিসেবে স্বীকৃতি লাভ করে। তাই 22শে জুলাই জাতীয় পতাকা দিবস হিসেবে উদযাপিত হয়। ভারতের জাতীয় পতাকাকে বলা হয় তিরঙ্গা, যার অর্থ 3টি রং। এই পতাকাটির নকশা প্রস্তুত করেছিলেন স্বাধীনতা সংগ্রামী পিঙ্গালা ভেঙ্কাইয়া। জাতীয় পতাকার সবচেয়ে উপরে রয়েছে গেরুয়া, মধ্যে সাদা এবং নিচে সবুজ রং। গেরুয়া রং সাহস এবং ত্যাগের প্রতিনিধিত্ব করে, সাদা সত্য এবং বিশুদ্ধতার প্রতিনিধিত্ব করে, সবুজ রং সমৃদ্ধিকে বোঝায়। পতাকার কেন্দ্রে অবস্থিত অশোক চক্রে 24টি স্পোক রয়েছে। জাতীয় পতাকা আকারে আয়তাক্ষেত্রাকার। ভারতীয় জাতীয় পতাকা খাদি কাপড় দিয়ে তৈরি হয়। ভারতের জাতীয় পতাকা স্বাধীনতা ও গৌরবের প্রতীক। তাই প্রত্যেক দেশবাসীর জাতীয় পতাকাকে সর্বোচ্চ সম্মান দেওয়া উচিত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কর্তব্যে গাফিলতি ও অফিসে দেরিতে আসার জন্য সিপাহীজলা জেলা শাসক অফিসের 39 জন কর্মীকে শোকজ করলেন জেলা শাসক সিদ্ধার্থ শিব জাসওয়াল। সোমবার এই তথ্য জানান জেলা শাসক। সরকারি কাজে গাফিলতির কারণেই 39 জন কর্মীকে শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। নির্ধারিত সরকারি নিয়ম কানুন মেনে কর্তব্য পালন করার জন্য আহ্বান রাখেন জেলা শাসক সিদ্ধার্থ শিব জাসওয়াল। पब्लिक सर्विस और एफिशिएंट हो और इफेक्टिव टाइम हो। सर, अभी तक कोई जवाब दिया है शोकॉज का? शोकॉज के रिप्लाईज आ रहे हैं और हम लोग रिप्लाई के अनुसार उस पर हम लोग एक्शन कार्रवाई कर रहा है। बट জনজাতি যুবক মৃত্যুর ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে সোমবার স্থানীয় এসডিপিও অফিসে ডেপুটেশন দেন লেফুঙ্গা এলাকার স্থানীয় বাসিন্দারা। জনজাতি যুবক আইচুক দেববর্মার মৃত্যুর ঘটনায় যুক্ত সব অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেনি বলে অভিযোগ করে স্থানীয় মানুষজন। তাদের দাবি, আইচুক দেববর্মাকে মারপিটের সঙ্গে যুক্ত আরো 5 জনকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। উল্লেখ্য, এই ঘটনায় 2 জনকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ।
শুনে নেওয়া যাক বিক্ষোভরত স্থানীয় মানুষের বক্তব্য। আরও আসামি 5 জন পলাতক, তাদেরকে অতি সত্বর যেমন গ্রেপ্তার করা হয়, এই জন্য আমরা একটা দাবি দিতাম। কয়জনকে গ্রেপ্তার করছে? এখন বর্তমানে 2 জন গ্রেপ্তার করা হয়েছে, আরো 5 জন। যদিও স্থানীয় পুলিশের বক্তব্য, আইচুক দেববর্মার মৃত্যুর ঘটনায় যুক্ত সব অভিযুক্তকে গ্রেপ্তার করার জন্য জারি আছে পুলিশের অভিযান। কিছু যুবকের মারধরে আহত হবার পর অপমানে আইচুক দেববর্মা আত্মহত্যা করে বলে অভিযোগ করেছে তার পরিবার পরিজন ও স্থানীয় মানুষজন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জম্পুইজলা গুরুপদ কলোনি এলাকায় গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত 3। আশঙ্কাজনক অবস্থায় একজনকে জিবি হাসপাতালে পাঠানো হয়। জম্পুইজলা গুরুপদ কলোনি টিএসআর ক্যাম্প সংলগ্ন সড়কে একটি গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত 3। ঘটনা সোমবার দুপুর 12টা 30 মিনিটে। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় খেরেংবার কমিউনিটি হেলথ সেন্টারে। সেখানে আহত বাইক চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আগরতলা জিবিপি হাসপাতালে পাঠানো হয়। নিয়ন্ত্রণহীন গতির কারণে প্রতিদিন ঘটে চলছে দুর্ঘটনা। রাজ্য সরকার নানানভাবে রাজ্যবাসীদের সচেতন করার চেষ্টা করলেও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে অভিযোগ জানান প্রত্যক্ষদর্শীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পঞ্চায়েত নির্বাচনে ভোটারদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা থাকবে বলে আশ্বাস দিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক বিশাল কুমার। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা নিয়ে বিস্তারিত তথ্য জানান জেলা শাসক। তিনি বলেন, সর্বমোট 47টি মনোনয়ন জমা পড়েছে। তার মধ্যে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 2 জন সিপিএম দলের প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন বলে জানান পশ্চিম ত্রিপুরা জেলা শাসক। ভোটারদের আশ্বস্ত করে তিনি বলেন, নির্বাচনে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের সমন্বয়ে জোরদার নিরাপত্তার ব্যবস্থা করা হবে বলে প্রতিশ্রুতি দেন জেলা শাসক বিশাল কুমার। और मैं आपके माध्यम से सभी वोटर्स को आश्वासन देता हूं कि सिक्योरिटी रिलेटेड कोई भी कमियां नहीं होंगी। अगर कोई कंप्लेन आती है तो वो नियरेस्ट पुलिस स्टेशन अथवा आरओ जो हमारे ब्लॉक डेवलपमेंट ऑफिसर हैं उनको बताएं, और हम पुलिस के साथ मिलके और सीआरपीएफ के जो जवान हैं उनके साथ मिलके एश्योर करें। প্রত্যেক পোলিং স্টেশনে টিএসআর বাহিনী মোতায়েন থাকবে বলে জানান তিনি। 4 জন করে জওয়ান মোতায়েন থাকবে বলে জানান পশ্চিম ত্রিপুরা জেলা শাসক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অঙ্গনওয়াড়ি সেন্টারের উপর বিগত 1 মাস ধরে বিশাল আকার রাবার গাছ পড়ে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান। অভিযোগ, গাছটি সরিয়ে ফেলার কোনো ধরনের উদ্যোগ নেই রাবার গাছের মালিক সহ সংশ্লিষ্ট দপ্তরের। গত 1 মাস যাবৎ অঙ্গনওয়াড়ি সেন্টারের উপর রাবার গাছ পড়ে সেন্টারের পাকা ওয়ালে ফাটল দেখা দেয়। ঘটনা সোনামুড়া কালাপানিয়া অঙ্গনওয়াড়ি সেন্টারে। অঙ্গনওয়াড়ি সেন্টারের উপর পড়ে থাকা রাবার গাছটি সরানোর জন্য কোনো উদ্যোগ নিচ্ছে না রাবার গাছের মালিক সহ সংশ্লিষ্ট দপ্তর, এমনটাই অভিযোগ জানান শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ, যার ফলে অঙ্গনওয়াড়ি সেন্টারের স্বাভাবিক পঠন পাঠন সম্পূর্ণ লাটে উঠেছে গত মাস ধরে। এছাড়াও অঙ্গনওয়াড়ি সেন্টারটি দীর্ঘদিন ধরে নানান সমস্যায় জর্জরিত। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এই অঙ্গনওয়াড়ি সেন্টারের দিকে কোনো নজরই দিচ্ছে না, এমনটাই অভিযোগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্তৃপক্ষদের। এই স্কুলের নাম কি? কালাপানিয়া পুলিশ। আপনি কি স্কুলের দিদিমণি? হ্যাঁ হ্যাঁ, আমি কি হয়েছে আপনি স্কুলের সমস্যা? স্কুলের সমস্যা ওই জল পরে, তারপরে ফাটা, স্কুল ফাটা, গাছটা ফইটা হয়েছে। কি গাছ পড়ছে স্কুলের উপরে? রাবার গাছ। রাবার গাছ পড়লে কি ক্ষতি হয়েছে স্কুলে? স্কুলটা ফাটছে, ওয়াল ফাটছে। ওয়াল ফাটছে, হ্যাঁ, বাইরে ভিতরে। এই বিষয়টা আপনি আপনার উদ্বোধন কর্তৃপক্ষ সিডিও অফিসে জানাইছিলেন? হ্যাঁ, জানাইছি। কি কইছে এরা? এরা গাছ কাটানোর কোনো উদ্যোগ নিছে না। গাছ কাটানোর কোনো উদ্যোগ নিছে না? না। কি কইছে আপনি? আর কইছে পঞ্চায়েত করবো সব কিছু। পঞ্চায়েতের
তাই স্থানীয় এলাকাবাসীদের দাবি সংশ্লিষ্ট দপ্তর যেন অঙ্গনারী সেন্টারের উপর পড়ে থাকা রাবার গাছ সরিয়ে সেন্টারের ঘরটি পুনরায় মেরামত করে দেয়, সমস্যার সমাধান করে ফের এলাকার ছোট ছোট শিশুদের পড়াশোনার সুযোগ দেয় সংশ্লিষ্ট দপ্তর। এমনটাই আর্জি এলাকার অভিভাবকদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। উদয়পুর মহকুমা হাসপাতালের সামনে থেকে একটি চুরি যাওয়া বাইক উদ্ধার করতে সমর্থ হলো পুলিশ। সাথে বাইক চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে সজল ঘোষ নামের এক যুবককে আটক করেছে স্থানীয় থানার পুলিশ। আগরতলার খোশবাগান এলাকা থেকে বাইকটি চুরি করা হয়েছিল বলে জানায় পুলিশ। ঘটনায় ধৃত যুবকের বিরুদ্ধে একটি চুরির মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা মোবাইল পার্টি যখন এখানে মুভমেন্ট ছিল তখন একজন আমরা এলাকার কুখ্যাত চোর রাজীব দাস নামে একজন ব্যক্তি একটা বাইক নিয়ে যাইতে আসলো। তখন আমরা বাইক গাড়ি মোবাইল যে আসলো তারা দেখে দুদিন ধরে আমরা ওনাকে জাতীয় শিক্ষানীতি 4 বছর পূর্তি উপলক্ষে সোমবার রাজধানীর কামিনী কুমার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় শিক্ষানীতি সপ্তাহ হিসেবে পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য অতিথিরা। এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভাস্কর্যের প্রদর্শনী করে। অনুষ্ঠানে আগত অতিথিরা জাতীয় শিক্ষানীতি বিষয়ক আলোচনা রাখেন। তার জন্য আমাদের প্রচেষ্টা করতে হবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমার মনে হয় আজকে এই মডেলটা আমি যা যা দেখছি, আমার মনে হয় আমার সঙ্গে একমত হবেন মঞ্চে যারা আছেন, যে আমরা যে চিন্তা ভাবনাটা করতাম তার বহিঃপ্রকাশ কিন্তু, তার শুরুয়াত কিন্তু হয়ে গেছে। এই যে নিপুণ ভারতের কথা যেটা বলা হচ্ছে, আমার মনে হয় আগামী প্রজন্ম তৈরি হয়ে যাচ্ছে, তারাও সেই বিকল্প চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে। আমি সবাইকে শুভেচ্ছা। টিএফএ পরিচালিত ঘরোয়া বি ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতায় জয় দিয়ে লিগ শুরু করল কল্যাণ সমিতি। সোমবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে বীরেন্দ্র ক্লাবকে 9-1 গোলের বিশাল ব্যবধানে হারিয়ে জয়লাভ করে কল্যাণ সমিতি। ম্যাচে কল্যাণ সমিতির হয়ে 2টি গোল করে বিশ্বজিৎ দেব, বিক্রম চাকমা ও জনজমাতিয়া সহ সুময়া কান্তি দাস, 1টি গোল করে ভক্তি সাধন জমাতিয়া। বীরেন্দ্র ক্লাবের হয়ে 1টি গোল করে এল সুভাষ। এদিনের ম্যাচে হলুদ কার্ড দেখেন কল্যাণ সমিতির ফুটবলার যথাক্রমে ভক্তি সাধন জমাতিয়া ও এস হালাম। কর্ণাটকে আগামী 27 জুলাই থেকে অনুষ্ঠিত হবে জাতীয় মহিলা জুনিয়র বালিকা বিভাগে ফুটবল আসর। প্রতিযোগিতাকে সামনে রেখে সোমবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন টিএফএ সভাপতি প্রণব সরকার, সচিব অমিত চৌধুরী সহ অন্যান্যরা। জানা যায় জাতীয় আসরের জন্য মঙ্গলবার রাজ্য ত্যাগ করবেন খেলোয়াড়রা। কর্ণাটকে অনুষ্ঠিত 27 তারিখ থেকে জুনিয়র গার্লস আন্ডার 17 কর্ণাটকে বেলগাঁওয়ে অনুষ্ঠিত হবে। আমাদের ত্রিপুরার টিম যাবে, এর জন্য আজকে জার্সি তুলে দেওয়া হয়েছে। এখানে সব প্লেয়াররা ছিলেন এবং আশা করি আমাদের প্লেয়াররা খুব ভালো খেলবে। এনারা কালকেই আমাদের প্লেয়াররা রওনা দিয়ে দেবে। আমাদের আশা যে আমাদের প্লেয়াররা, আমরা বাইরে যারা খেলতে যাচ্ছি এর মধ্যে ভালো হচ্ছে, তো আমার মনে হয় ভালোই হবে। আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে পঞ্চায়েত দখল নিয়ে শাসক ও বিরোধী উভয় শিবিরের পক্ষ থেকে জোর প্রস্তুতি শুরু হয়েছে। সোমবার কমলাসাগর বিধানসভার অন্তর্গত কাজারিয়া কমিউনিটি হলে বিজেপির এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, বিধায়িকা অন্তরা দেব সরকার, কমলাসাগরের নবনিযুক্ত মণ্ডল সভাপতি চিত্তরঞ্জন দেবনাথ, জেলা পরিষদের প্রার্থী সহ কমলাসাগর বিধানসভার সবকটি গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত প্রার্থীরা। এই সাংগঠনিক বৈঠকে আগামী পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে কিভাবে সুষ্ঠু ও অবাধ নির্বাচন করা যাবে সেই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আজ কমলাসাগর মণ্ডলে বিশেষ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানের মাঝে আমাদের মধ্যে থাকবেন আমাদের প্রদেশ সভাপতি শ্রদ্ধেয় শ্রীযুক্ত রাজীব ভট্টাচার্যজি এবং আমাদের মধ্যে আছেন আমাদের কমলাসাগর মণ্ডলের মণ্ডল সভাপতি শ্রীযুক্ত চিত্তরঞ্জন দেবনাথ। তো আজকে আমরা যে ত্রিস্তরের যে আমাদের জেলা পরিষদ সমিতি এবং পঞ্চায়েতের সদস্যদের নিয়ে আমরা আমাদের নতুন
রাজ্য ফুটবল সংস্থা পরিচালিত মহিলা ডাবল লিগ ফুটবল প্রতিযোগিতার শিরোপা নিজেদের করে নিল বিশ্রামগঞ্জ প্লে সেন্টার। লিগের শেষ ম্যাচে জম্পইজলা প্লে সেন্টারের সঙ্গে 1-1 গোলে ড্র করে খেতাব নিজেদের করে নেয় বিশ্রামগঞ্জ প্লে সেন্টার। লিগে বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের সংগ্রহ ছিল 8 ম্যাচে 20 পয়েন্ট, অন্যদিকে জম্পইজলা প্লে সেন্টারের কাছে ছিল 8 ম্যাচে 19 পয়েন্ট। ফলে লিগের শেষ ম্যাচটি জম্পইজলা প্লে সেন্টারের কাছে জয় ছাড়া বিকল্প ছিল না। এই ম্যাচে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে রানার্স খেতাব দখল করে সন্তুষ্ট থাকতে হয় জম্পইজলা প্লে সেন্টারকে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার, সচিব অমিত চৌধুরী, কোচ বিশ্বেশ্বর নন্দী, জিমনাস্ট দীপা কর্মকার সহ অন্যান্যরা। ম্যাচে সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয় বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের ফুটবলার ধনিতা রিয়াং। লিগের সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয় জম্পইজলা প্লে সেন্টারের ফুটবলার সীমা দেববর্মা ও 12টি গোল করে সেরা স্কোরারের পুরস্কার নিজের করে নেয় জম্পইজলা প্লে সেন্টারের ফুটবলার পকিলা বড়ুয়া। চ্যাম্পিয়ন দলের হাতে 25,000 টাকা সহ ট্রফি ও রানার্স দলের হাতে 15,000 টাকা সহ ট্রফি তুলে দেন উপস্থিত অতিথিরা। আমরা 2022-এ চ্যাম্পিয়ন হয়েছিলাম, তারপরে আবার 2024 মানে মেয়েরা প্রথম থেকে শুরু করে একদম লাস্ট অবধি আমাকে কথা দিয়েছিল যে আমরা এবার চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ব, এবং তাদের একটা টার্গেট রেখেছিলাম যে প্রতিটা স্টেটের চ্যাম্পিয়ন যারা হয় তারা ইন্ডিয়ান ওমেন লিগ খেলে আর কি। এবার আমার প্রথম থেকেই টার্গেট ছিল যে আমরা এইটা পার্টিসিপেট করবো আর কি, IWL আমরা এবার খেলবো, এই লক্ষ্যে টিমটা করা হয়েছিল আর কি। এই দিক দিয়ে সফল।